আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি, তো আশা করছি ভালোই লাগবে। তবে একটাই অনুরোধ সকলের কাছে, ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কেননা যত সুন্দর সুন্দর কমেন্ট পাই আপুদের কাছ থেকে আমার খুবই ভালো লাগে। আর যদি সেই সাথে একটা লাইকও পাই তাহলে কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো আমরা একে অপরের পাশাপাশি এভাবেই থাকবো। আসলে কোনো কিছুতে একা একা এগিয়ে যাওয়া সম্ভব নয় যদি না আমরা একে অপরের পাশে থাকি, একে অপরকে সাহায্য সহযোগিতা করি। তো দূর থেকে মন থেকে যদি সাহায্য সহযোগিতা কেউ করতেই চান তবে আমার ভিডিওতে ফুল ওয়াচ করে দেবেন এবং ভিডিওটি দেখার শুরুতেই অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর একটা কথা বলি, যারা আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন তারা প্লিজ একটা কমেন্টও করবেন, তা না হলে কিন্তু আমি বুঝতেও পারবো না আমার ভিডিওতে কে লাইক করলো কে কমেন্ট করলো। সো অনুরোধ রইল, যে লাইক করবে সেই প্লিজ একটা কমেন্ট করে দিবে, তাহলে আমি নিজ দায়িত্বে তার আইডিতে গিয়ে আর কি তাকেও সাপোর্ট করব, তাকেও ফুল ওয়াচ টাইম করব এবং তাকে লাইক কমেন্ট দুটোই করে দেব। তো আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তো দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি করলা আর আলুটা কেটে নিয়েছি। এটা আর কি ভাজি করব, সেই সঙ্গে ডিম ভাজিও হবে। বাট রান্নার সময় পুরো ভিডিওটা আমি করতে পারি নাই, কোনো রকম একটু একটু করে আর কি ভিডিও করি। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি বেশ খানিকটা সময় লাগবে। তো আগে কয়েকটা রুটি বানিয়ে নেব আর তারপরে কিন্তু করলাটা ভাজি করব। তো দেখুন, আমি কিন্তু এখানে রুটিটা বেলছি না। এর আগের ভিডিওতেও বলেছি আমার হাজব্যান্ড আমাকে রুটি বেলে দিতে সাহায্য করে। তো ওই কিন্তু আটাটা মেখে রুটিটা বেলে নিচ্ছে, কেননা এই সময় ও আমাকে আর কি যতটা পারে ততটাই সাপোর্ট করে। তো আর কি চুলাটা জ্বালিয়ে দিলাম আর রুটিটাও ছেঁকে নিচ্ছি। আর আমি কিন্তু গতবারের ভিডিওতে বলেছি আমার এই ক্যামেরা অন করে কোনো কাজই ভালো হয় না, খারাপ হয়ে যায়, এবড়ো থেবড়ো হয়ে যায়। আর আমার এই কথাটা শুনে কিন্তু আমার একটা আপু, তারা ডেলি লাইফস্টাইল ব্লগ, তো সেই আপুটা কমেন্ট করেছিল। কমেন্টটা ভীষণই সুন্দর ছিল, কেননা তিনি ফুল ভিডিও দেখেছেন, সেই কমেন্টটাই তার প্রমাণ আর কি। তিনি আমার কথাগুলোও হয়তো বা শুনেছেন। তো যাই হোক আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমি কিন্তু সবার ভিডিও দেখি কিন্তু সুন্দর করে কমেন্ট করতে পারি না, খুব একটা ভালো করে কথাও লিখতে পারি না। আসলে অনেকেই আছে যারা সুন্দর করে আর্টিকেল লিখে আর কি কমেন্ট করে, বাট আমি সেভাবে পারি না। তো যাই হোক, আমার সাহেব আমাকে অনেক ভালোবাসে, অনেক হেল্প করে। তো তারপর দেখুন, রুটিটা বানানোর পর আমি এখানে করলাটা সেদ্ধ হতে দিয়ে গেলাম। আর হ্যাঁ, আমি কিন্তু করলাটা তেলে ভাজি না, একেবারে সেদ্ধ করে নিই, কেননা তেলে ভাজলে ও আর কি ভীষণ রাগ করে আমার হাজব্যান্ড। তো যার কারণে এখানে এখন আমি খড়ি জ্বালিয়ে দিব। আর তারপর এই তো চলে এসেছি বিছানাটা গুছিয়ে। তো সকালবেলায় আমার মতো কার কার বিছানা এমন অগোছালো থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে একটা রুমের একটা বেডই সর্বোচ্চ সুন্দরের জায়গা আর কি, সবচেয়ে শান্তির জায়গা। তো সেই বেডরুমটাই যদি সকাল সকাল গোছানো না হয় তবে কিন্তু ভীষণই খারাপ লাগে। আর আমি একটু পরেই কিন্তু বেডরুমটা আর কি গোছাই, বেডটা গোছাই, কেননা সকালবেলা যদি বেড গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে রান্না করতে যাই তাহলে চুলার পাড়ে রোদ চলে আসে এবং অনেক গরম ধরে যায় আর কি। তো যার কারণে রান্নাটা একটু চড়িয়ে দিয়ে তারপরে এদিকে এসে বাকি কাজগুলো ধীরে ধীরে টুকটাক করে করি, আবার রান্নাঘরে যেয়ে একটু তারপর রান্নাঘরে যেয়ে আবার টুকটাক কাজগুলো করে আর কি, তাহলে আমার কাছে একটু সহজ হয়, কেননা ওদিকে আমার রান্নাটাও হচ্ছে আর এদিকে ঘর গোছানোটাও হয়ে যাচ্ছে। তো এভাবে কাজ করলে আমার মনে হয় অল্প সময়ে কাজ করতে পারি আর কি। আর খড়ের চুলায় রান্না করলে অতিরিক্ত গরম লাগে, যার কারণে আমি একাধারে বসেও থাকতে পারি না। তো এই ভেবেই আর কি কাজগুলো করি। যখন উঠে আসার সময় হয়ে যায় বা উঠে আসার মতো পরিস্থিতি পাই তখন আমি চুলাটায় একটু খড়ি লাকড়ি ধরিয়ে দিয়ে তারপর ঘর গোছাতে চলে আসি। তো এইভাবে কাজ করলে কিন্তু অনেকটাই ইজি হয়, কেননা গরমের দিন আর আমার তো এখন অতিরিক্ত গরম ধরে সবার চেয়ে। তো আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে রান্নাটা
শেষ করে তারপরে গোসল করে আর কি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কেননা আজকে দুদিন ভীষণ গরম পড়ছে। আর মাটির চুলায় রান্না করা, তারপরে ঘরের বাকি কাজগুলো করা, বাসন মাজা, এগুলো করার পর আসলে শরীর একদমই কোলায় না কিন্তু। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখানে ওয়ার্ড্রপের উপরে আমার প্রত্যেক দিন কালো কি যেন একটা ময়লা পড়ে, উপরে আসলে কোথায় থেকে পড়ে সেই জিনিসটাও বুঝতে পারি না, বাট তারপরেও এখান থেকে প্রত্যেক দিন কালো কালো ধুলোবালি পড়ে আর কি। তো সেগুলো আর কি কী করব বুঝতে পারি না, তার জন্য আর কি আমাকে প্রত্যেক দিনই এভাবে মুছে ফেলতে হয়, আর এটা রেগুলারই হয়ে থাকে। আর ড্রেসিং টেবিলটা কিন্তু আমার এমন অগোছালো প্রায় সময় থেকে যায়, কেননা আমার ছেলেটা আছে, ও এই কোটো খুলবে, ওটা খুলবে, এটা নাড়াচাড়া করবে। আসলে ওর তো কোনো কাজ নেই, যার কারণে ও এগুলোই করে আর কি। বাট সাবধানে থাকতে থাকতেও অগোছালো হয়ে যায়, কতক্ষণ আর গুছিয়ে রাখবো। তো আমি যতটুকু পারি, আমার শরীরে যতটুকু কোলায় ততটুকু সময় গোছগাছ করে রাখি, তাছাড়া বাকি সময় আদারওয়াইজ আমি কিন্তু খুব যে গোছালো পরিপাটি তা কিন্তু নয়। আসলে যতটুকু পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আপনাদের মাঝে তো আমি সব কিছু শেয়ারই করি। তো যাই হোক, ঘরে আমার তেমন নামি দামি আসবাবপত্র নেই, যতটুকু আছে ততটুকুই গুছিয়ে রাখি, এই আর কি। ছোট্ট একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ আর বিছানা, এই ঘরে তেমন আর কিছুই নেই। তো বাকি রয়েছে যে আর একটা ছোট্ট ঘর, এই ঘরে কিন্তু আরও কিছুই নেই, একটা জাস্ট ফ্লোরে বেড আছে। তো আমার সাহেব কিন্তু বেডেও ঘুমায় না, এই যে সব পাতা আছে এখানে ঘুমায়, কেননা ওনার কোমরে ভীষণ ব্যথা। তো উনি এখানে ঘুমায় জন্য এখানে আলাদা আর কি কম্বল এবং মশারি রোজ আমাকে ওঠানো লাগে, বাড়তি কাজ আর কি। তো আমরা যদি এক বিছানায় ঘুমাতাম তো একটা বিছানা গোছানো থাকতো, আর একটা অগোছালো থাকলে আর কি কাজটা একটু সহজ হতো। বাট দুজনের দুরকম সমস্যার জন্য আর কি দুজনে এভাবে আলাদা থাকি, আর কাজগুলো একটু বেশি বেশি হয়ে যায়। তো বালিশগুলো আমি জায়গা মতো রেখে আর কি মশারি কাভারটা আর কি মশারি কাভারের মধ্যে মশারিটা রেখে দিচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন, যেটা আমি প্রথমেই বলেছি, আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝবো না যে আমার ভিডিওতে কে কে লাইক করেছেন। আর একটা অনুরোধ, যারা কমেন্ট করবেন তারা অবশ্যই লাইক করবেন, তাহলে আমি তাদের ভিডিওতেও যে আবার লাইক কমেন্ট দুটোই করে আসব। তো দেখুন, কম্বলটাও ভাঁজ করে নিচ্ছি। আর হ্যাঁ, এই সময় কিন্তু আমার স্টুডেন্টরাও চলে এসেছিলো, তো ফাঁকে ফাঁকে আমি ওদেরকেও পড়াগুলো দেখে দিয়ে আসছিলাম। আসলে সকালবেলাতে সব কাজ সারলে মনে হয় সারাদিন আর কোনো কাজই নেই, তো যার কারণে আমি রান্নাটাও বেশিরভাগ সকালবেলা করি এবং বাচ্চাদেরকেও সকালে ঠান্ডায় ঠান্ডায় পড়া আর কি ছুটি করে দেই। তো দেখুন, গরিবের ঘরে আর কি সবসময় ধুলাবালি পড়বে, আর এটাকে পরিষ্কার করা বেশ কষ্টসাধ্যই হয়ে ওঠে। আর এখন চলে এসেছে একদম বিকেলবেলায়। আমার একটা স্টুডেন্ট, ও আসলে একাই পড়ে, তো ওর ভীষণ সবুজ শাক পছন্দ, তাই বললাম আজকে নিজ হাতেই শাকগুলো উঠাও। আসলে ওর ভীষণ সবুজ শাক পছন্দ, আর আমারও ওকে খুব পছন্দ, তো দুটোই একাকার আর কি। আর সবুজ শাকও হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর, আর এই শাকগুলো মাশাল্লাহ বেশ টেস্টি। তো ভাবলাম যে ওকে কিছুটা শাক উঠিয়ে দিই, তাহলে ওর আম্মু ওকে ভেজে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।